জয় গৌর জয় নিতাই। যোগপীঠ শ্রীধাম নবদ্বীপ শ্রীবাসঙ্গ লীলা স্মরণীর বিষয়বস্তু হল শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দরী সায়ং ও প্রদোষকালীন লীলা, অর্থাৎ শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দরী রূপ বর্ণনা এবং তথাপিও রাধারানী অভিসার লীলা। জয় রাধে। তাদেরকে একটা সাউন্ড শুনি। এই সকাল থেকে যদি এত বলতে হয় নিজেরও তো খারাপ লাগে। এই দুইটা তো কোনো সাউন্ডই দেবে না। প্রেশার দিলে গান হচ্ছে, না দিলে হচ্ছে না, তাহলে আমাদের জীবন চলবে। হরি বল। জয় রাধা মাধব গৌর হরি বল। এই মধুর লীলা স্মরণের সময়সূচি বৈষ্ণব ভজন গুটিকা অনুসারে ৬ দণ্ডকাল, আধুনিক সময় পরিমাপে 2 ঘন্টা 24 মিনিট মাত্র। হরি বল। এই মধুর লীলার যে বিষয়বস্তু হলো আমাদের নদিয়া বিহারী গৌর সুন্দর সুরধনী গঙ্গার কূলে বিহার করছেন। এদিকে কোনো এক নাগরিক শূন্য গাগরি কাঁখে করে নিয়ে গঙ্গার কূলে এলেন জল ভরবেন বলে। হ্যাঁ, জল ভরতে এসে তার আর জল ভরা হল না। কিন্তু দেখো তার গাগরিটি শূন্য বটে, কিন্তু এই হৃদয়ে গাগরিটি যেন গৌরূপেই পরিপূর্ণ। হ্যাঁ, সে আর ধরে রাখতে পারলেন না, উদ্গার করতে লাগলেন। এক নাগরী অপর নাগরীর নিকটে সেই দেখা ভালোবাসার মানুষের রূপের কথা বলতে লাগলেন। রূপের কথা বলতে বলতে আমাদের প্রেমময়ী রাধারানী ঠিক যেন অনুরাগে পৌঁছে গেলেন। তথাপিও অভিসারের সময় হলো। হ্যাঁ, তো দেখো রাধারানী এলো তিনি পাগলিনীর মতো ছুটতে ছুটতে প্রভু সেই ধ্বনি শুনে পাগলের মতো ছুটে যাচ্ছেন। এটি হলো এই লীলার মূল বিষয়বস্তু। এই মধুর লীলা স্মরণকারী আস্বাদনকারী একজনই, তিনি হলেন সাক্ষাৎ শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর। এই মধুর লীলা স্মরণকারী উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীগণ আপনাদের শ্রীপাদ চরণে এ দাসের অনন্ত অনন্ত কোটি প্রণাম। হরি 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 গৌর হরি বল। আমাদের ঠাকুর মহাশয় প্রেম ভক্তির মহারাজ শ্রী নরোত্তম দাস ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকায় প্রথমেই ফেলালাপ করলেন, হে জগৎজি, জীবের সাধনা শরণ লীলা শরণ
লীলাকে স্মরণ করতে পারবে, যে যত বেশি লীলাকে শ্রবণ করতে পারবে, প্রেম ভক্তি দিয়ে লীলাকে আস্বাদন করিতে পারবে, ভজনে গতি হয়। লীলা স্মরণ হলো জীবের শ্রেষ্ঠ ভজন। ভাগবত বললেন হরিনাম শ্রবণ মঙ্গল, মধুর কৃষ্ণ নাম গৌরের সংকীর্ত, শ্রবণ করিলে জীবের মঙ্গল লাভ হয়। হবে না সে যে সাক্ষাৎ লীলাময়ী মঙ্গলময় গৌর হরি, তার লীলা কথা যত শ্রবণ করবে, যত শুনবে ততই মঙ্গল লাভ হবে। যে যত বেশি প্রাণ ভরে হরিনাম করবে, তার ততই কৃপা মঙ্গল লাভ হবে। তাই এই মধুর কৃষ্ণ নাম গৌর নাম, যত কৃতজ্ঞ জ্বালা দুঃখ কষ্ট বিরহ যন্ত্রণা থাকে না কেন, সে নাম শুনলে আর যন্ত্রণা থাকে না, জগতের আর কৃতজ্ঞ জ্বালা থাকে না। এ যে যেন তেন কোনো নাম নয় গো, যে নাম শুনিলে বড় আনন্দ হয়, যে নাম শুনলে বড় আনন্দ লাভ হয়। আজ সেই প্রেমময় রসময় গৌরের লীলা সংকীর্ত এই যে বসে বসে শ্রবণ করছেন, এখানে ভাগবত বললেন এটি হলো পূর্ব জন্মের সাধনা। পূর্ব জন্মের সাধনা না থাকিলে, সাধু সংস্কার স্বীকৃতি না থাকিলে, আর যাই হোক না কেন এই মধুর হরিনাম শ্রবণ করা যায় না, এই ভক্ত সঙ্গ করা যায় না। আপনাদের ছিল আছে বলে আজ এই মধুর সংকীর্তন শুনবার সৌভাগ্যোদয় হয়েছে। কেন জানে? এখানে মহানামজি বললেন, দেখো এটি যে সৌভাগ্যের ব্যাপার, পূর্বজন্মের সাধনা স্বীকৃতি না থাকলে আর যাই হোক কখনো হরিনাম শ্রবণ করা যায় না। দেখুন এই যে সবাই সমস্ত বিষয় বাসনাকে পরিত্যাগ করে, হ্যাঁ, সমস্ত কর্ম ব্যস্ততাকে উপেক্ষা করে জনাঞ্জলি দিয়ে মায়াকে, এই যে সবাই বসে বসে হরিনাম শ্রবণ করছেন, হ্যাঁ, এটাই তো মঙ্গল, এটাই তো ভজন, এটাই তো সাধনা। কিন্তু দেখুন এখানে কি বললেন জানেন? যে দেখো আমরা এত যে কৃষ্ণ নাম শুনি, এত যে গৌরের লীলা সংকীর্তন শ্রবণ করি, শুধু কি এই গ্রামে তা কিন্তু নয়, বিভিন্ন গ্রামে আমরা যাই, আপনারাও যান, ভক্ত সঙ্গ করেন, হরিনাম শ্রবণ করেন। কিন্তু দেখুন এত যে কৃষ্ণ নাম শুনি, কিন্তু নামের প্রতি আমাদের প্রেম হয় না কেন? এই নামের ক্রিয়া, নামের তো একটা ক্রিয়া আছে, নামের তো একটা মহিমা আছে, যেমন সঙ্গের ক্রিয়া আছে। একজন অসৎ ব্যক্তিও যদি ভক্তের সঙ্গ পায়, সেও কিন্তু একজন ভক্ত তৈরি হয়, বৈষ্ণব তৈরি হয়। হ্যাঁ, ঠিক তেমনি এই যে এত কৃষ্ণ নাম গৌর নাম শ্রবণ করি, কিন্তু এই নামের ক্রিয়া আমরা লাভ করতে পারি না কেন? আমরা একটা শ্লোকে শুনি যে একবার নিলে নাম যত পাপ হলে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। আমরা এখন মনে মনে ভাবি আমি জীবনে সারাটা জন্ম আমি পাপ কর্ম, অসৎ কর্ম করব, একবার কৃষ্ণ নাম নিব, আমার সমস্ত পাপ তাপ দূরে সরে যাবে। তা কি সম্ভব?
তার পরিপ্রেক্ষে বললেন, কৃষ্ণ কৃষ্ণ বলি জীব যদি গড়াগড়ি যায়, ওই কৃষ্ণের কৃপা কবু নাহি হয়। যতই কৃষ্ণ বলে কাঁদো না কেন, যতই গৌর বলে গড়াগড়ি যাও না কেন, নামের প্রতি প্রেম রুচি ভক্তি না থাকলে কখনো নামের ক্রিয়া লাভ করা যাবে না গো। শ্রী চৈতন্য চরিতামৃতে কি বললেন জানেন? পরনিন্দা, পরচর্চা, পর নারী লালসা, এগুলো থেকে যতদিন আমরা বঞ্চিত হতে পারি নাই, এই নামের ক্রিয়া আমরা লাভ করতে পারব না। আবার বললেন যে অমানিকে মান দিল, এ জগতে যার মান নেই, যে সকলের কাছে অবহেলিত পাত্র, একজন বৈষ্ণব ভক্তের কর্ম কি জানেন? তাকে সম্মান করা, তাকে মান দেওয়া, তাকে শ্রদ্ধা করা। মান দিলেই তো মান পাওয়া যায়, সম্মান করলেই তো সম্মান পাওয়া যায়, তাই না? এগুলো বৈশিষ্ট্য যার ভিতর আছে, সেই একমাত্র এই নামের ক্রিয়া লাভ করতে পারে। হ্যাঁ, তাই তো আমাদের জগৎবন্ধু সুন্দর বললেন, হে জগৎবাসী, জীবনে এমন ভাবে নিজেকে তৈরি করো, হ্যাঁ, সারাটা জীবন মানুষের যেন আশীর্বাদ হয়, কখনো কেউ যেন অভিশাপ করতে না পারে। জীবনটা এমন ভাবে তৈরি করো, সারাটা জীবন যেন মানুষের আশীর্বাদ তুমি পেয়ে যাও। হ্যাঁ, জানেন আমাদের ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহারাজজি বললেন, হে জগৎবাসী, তোমরা জানো না, এক হলো প্রাকৃত আর এক হলো অপ্রাকৃত। এই প্রাকৃত জগতের সম্বন্ধটা কি জানেন বাবা? আমার পিতা, আমার মাতা, আমার ভাই, আমার বোন, এই যে আমরা আমার আমিত্ব নিমিতে আসি, এটা শুধুমাত্র ইহ জগতের সম্বন্ধ। যখন আমরা মৃত্যুবরণ করব, আবার মনুষ্যকুলে জন্ম পাব, যারা আমার পিতামাতা, তাদের সঙ্গে সেদিন কিন্তু আমাদের আর কোনো পরিচয় থাকবে না। যেমন একটি সাগরের তরঙ্গের সঙ্গে আরেকটি তরঙ্গের কোনো মিল থাকে না, ঠিক তেমনি আজ যারা আমার আপনজন, আমরা যখন মৃত্যুবরণ করে আবার জগতে আসব, এদের সঙ্গে আর কোনো আমাদের প্রীতি সম্বন্ধ থাকবে না গো। আর অপ্রাকৃতময় জগতের সম্বন্ধটা কি? এখানে মহারামজি বললেন, দেখো, যেখানে পৌঁছলে জীবের আর আসা যাওয়া থাকে না, সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, শ্রী গুরুদেবের করুণায়, পিতামাতার অশেষ আশীর্বাদে যে একবার অপ্রাকৃতময় জগতে পৌঁছেছেন, যে একবার অপ্রাকৃতময় জগতে পৌঁছিতে পারবে, সেখানে একমাত্র গৌর গোবিন্দ ছাড়া আর কেউ রবে না, আর কেউ রবে না। সেই হবে একমাত্র আমাদের পরম বান্ধব। তাই মহারামজি বললেন, যদি ভালোবাসতে হয় প্রভুকে ভালোবাসো, কেননা এই জগৎকে ভালোবেসে এই ভালোবাসার বিনিময়ে তোমরা কিচ্ছু পাবে না গো। মহারামজি বললেন, এই জগৎ বড় কৃপণ, তোমরা যতই উজাড় করে ভালোবাসো, যাদের জন্যে কঠোর পরিশ্রম করবে, যে সন্তানকে লালিত পালিত করে বড় করলেন, জীবনে প্রতিষ্ঠাতা করে দিলেন, ধন দিলেন, সম্পদ করে দিলেন,
দেখা যাবে সেই সন্তান বড় হলে বলবে, বাবা তুমি আমার জন্য কি করতে পেরেছ, জীবনে কি সার্থকতা হলো। হ্যাঁ, যাকে জন্ম দিলেন, পৃথিবীর মুখ দেখালেন, সে যদি বড় হয়ে বলে, বাবা তুমি আমার জন্য কি করতে পেরেছ, তাহলে আমরা জীবনে কাদেরকে ভালোবাসলাম? হ্যাঁ, তাই তো বললো, দেখো এই জগতের ভালোবাসা বেশি কোনো লাভ নেই গো। এই জগৎ ভালোবাসার বিনিময়ে এরা দুঃখ কষ্ট বিরহ যন্ত্রণা ছাড়া এই জগৎবাসী আর কিচ্ছু দিতে পারে না, কিচ্ছু দিতে পারবে না, কিচ্ছু না। আপনি যে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করবেন, যে পরিবারের জন্য আপনি তিলে তিলে নিজের জীবনকে শেষ করবেন, সেই পরিবারকে বৃদ্ধার সময় যদি আপনি ইনকাম করে স্বার্থ দিতে না পারেন, দেখবেন সেই ভালোবাসা থেকে আপনিও বঞ্চিত হবেন। তাই বারবার বললেন, হে জগৎবাসী, যদি ভালোবাসতে হয় গৌরকে ভালোবাসো গো। যাকে ভালোবাসলে কোনো ছাওয়া পাওয়া থাকে না, যে ভালোবাসায় কোনো স্বার্থের গন্ধ নেই, যাকে ভালোবাসলে জীবনে কখনো কোনোদিন হারানোর ভয় থাকে না, যাকে লাভ করলে জগতে সমস্ত কিছু লাভ করা হয়ে যায়, যার চরণ লাভ করলে জগতের সমস্ত কিছু লাভ করা হয়ে যায়, সেই একমাত্র পরম দল হলেন গৌর। তাই যদি ভালোবাসতে হয় তাকেই ভালোবাসো। হ্যাঁ, প্রভু তো আমাদের নিকটে কিছু চাই না গো। দামি দামি মিষ্টি মিষ্টান্ন রাজভোগ তাকে দিলেই যে সে আমাদের প্রতি আনন্দিত হয়, সন্তুষ্ট হয়, তা কিন্তু নয়। হ্যাঁ, প্রভু বললেন, হে জগৎজীব, তোমার দিবার মতো কিছু নেই, তুমি হত দরিদ্র, তুমি কিচ্ছু দিতে পারছো না, তবে কিচ্ছু দিবার প্রয়োজন নেই। তোমার প্রেম ভক্তি দুটি নয়নের জল যদি একবার প্রভুর চরণে নিবেদন করতে পারে, তো ভগবানকে দূরে থাকতে পারে। হ্যাঁ, ভগবান তো বড় ভক্ত বৎসল, সে সমস্ত কিছু পরিত্যাগ করে জনমের মতো ভক্তের হয়ে যায়। হ্যাঁ, যদি একবার কেঁদে কেঁদে বলা যায়, হে প্রভু দয়াময়, তোমাকে দিবার মতো আমার কাছে কোনো ধন নেই গো, তাই আমি আমার আমৃত্য সমস্ত কিছু তোমার চরণে জনাঞ্জলি দিলাম। ভগবানের কি ক্ষমতা আছে দূরে থাকতে পারে? ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের নয়নের জল সইতে পারে না। যদি কেঁদে বলা যায়, হে প্রভু গৌর আমি তোমার হলাম আমি তোমার হলে
গৌর তুমি আমার গৌর তুমি আমার হৌবা আমার হৌবা না গৌর হে আমি তোমার হোলা তোমার হলে গৌর তুমি গৌর তুমি তোমার হলে আমারে অযোগ্য দেহ এই অযোগ্য দেহ গৌরে তোমার সেবাই লাগিল না গৌরে আমি তোমার হলা আমার দক্ষ দেহ তোমার সেবাই লাগিল না ও বলি আমি তোমার হলে গৌর তুমি গৌরবী তোমার ভগবানের স্বার্থ নেই দূরে থাকবার, কেননা জানেন সে ভগবানের
সে ভক্তের ভালোবাসার নিকটে অতি দুর্বল। কেউ যদি একবার ভগবানকে ভালোবেসে তার চরণ সেবা করে যায়, তবে ভগবান সেই ভক্তকে চরণে নয় বক্ষে আশ্রয় দেয়। তার সাক্ষাৎ প্রমাণ দিলেন শ্রীধাম নবদ্বীপে। হ্যাঁ, মহাপ্রভু প্রতিটি দিন সমস্ত পার্ষদগণ ভক্তবৃন্দকে সঙ্গে করে নিয়ে প্রভু আমার নাচতে নাচতে হরিনাম করছেন আর যাচ্ছেন। এইদিকে ছোট্ট একটি বালক পিতার হাতটি ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, পিতাকে ডেকে ডেকে বলছে, বাবা দেখো, ওই যে প্রভু আমার হরিনাম করতে করতে যাচ্ছেন, তবে আমার একটি বাসনা কি জানো? আমি একবার ভগবানের চরণ ছুঁয়ে প্রণাম করতে চাই। কথাটি শ্রবণ করে বলছে, বাবা দেখ, তোকে কি বলবো, তুই তো ছোট, কিছু বুঝিস না। তবে শোন বাবা, আমাদের সাধ থাকলে হবে কি রে? সাধ্যর তো প্রয়োজন। হ্যাঁ, তুই যে বলছিস প্রভুর চরণ পরশ করবি, কিন্তু জানিস এ জগতে আমরা যে বড় ছোট জাতি রে, ভগবানের চরণ পরশ করবা আমাদের কোনো অধিকার নেই রে। হ্যাঁ, তাই এই বাসনা তুই করিস না, যে বাসনাটা কখনো কোনোদিন পূর্ণই হবে না। তার কথাটি শ্রবণ করে চুপ করে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, দ্বিতীয়ত দিন আবার প্রভু হরিনাম সংকীর্তন করতে করতে যাচ্ছেন। সেই ছোট্ট বালক পিতার কোনো কথা না শুনে পিতার থেকে ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে প্রভুর নিকটে গিয়ে দাঁড়ালেন। কিন্তু দেখুন, সে তো চেয়েছিলেন প্রভুর চরণ পরশ করবা, কিন্তু সেখানে গেল বটে, কিন্তু তার চরণ ছুঁয়ে যে পরশ করবেন এতটুকু সাহস তার আর হলো না। থমকে গিয়ে দাঁড়িয়ে আছে, কাঁদছে। কি রে, তুই এমন করে কাঁদছিস কেন বাবা? ও, বুঝতে পেরেছি, নিশ্চয়ই তোর পিতা মাতা তোকে বকা দিয়েছে, নয়তো তোকে ধরে কেউ মেরেছে, এই বলে তুই এখানে এসে দাঁড়িয়ে কাঁদছিস, তাই না বাবা? হ্যাঁ, সেই ছোট্ট বালক প্রভুর চরণে পড়ে গেলেন। হে প্রভু, আমাকে কেউ কিছু বলেনি, আমাকে কেউ মারেও নি, তবে জানো, তুমি যখন প্রতিটি দিন হরিনাম করতে করতে যাও, আমার বড় বাসনা হয় একবার তোমার চরণ ছুঁয়ে প্রণাম করবা। কিন্তু আমার পিতা কি বলে জানো, আমরা নাকি সমাজের খুব ছোট জাতি, তোমার চরণ পরশ করবার আমাদের কোনো অধিকার নেই। কিন্তু আমি কোনো কথা না শুনে তোমার নিকটে ছুটে এসেছি। প্রভু, একবার দিবে তোমার দুটি চরণ আমার বক্ষে জড়িয়ে ধরতে। ছোট্ট বালকের এমন প্রেম ভক্তির কথা শুনে ভগবান বড় ব্যাকুল হলেন। আরে তোর মতো এত পরম বৈষ্ণব, পরম ভক্ত যে জগতে হয় না রে, তবে তুই আমার চরণে কেন? তোর মতো বৈষ্ণব ভক্ত আমার চরণে কেন থাকবে? বলে একবার আয় আমার পক্ষে, আমার পক্ষে
হরি বরায় ওই না ভক্তির বড় ভক্তির বড় আমি ভালোবাসি একবার আয় আমার বক্ষে ভগবান ভক্তের ভালোবাসা ছিল ভক্তের ভালো ভক্তের ভালোবাসা ছিল চিরখানা ভক্তের ভালোবাসা চির ভালোবাসা আর লাগে ভগবান সোনার গোলো ছাড়ি ভক্তের ভালোবাসা চির কাবা ভালোবাসা লাগি সোনার গোলে ছাড়ি ভালোবাসা ও ভালোবাসা লাগি হরি বল হরি ভক্তের ভালোবাসা চির ওই না ভালোবাসা লাগি সোনার গোলা ভগবান ভালোবাসা
চিরগা ভালোবাসা লাগি ওই বলো ভগবান ভক্তের ভালোবাসা চিনো বলে তুই আমায় বেশ ভালোবাসো, কিন্তু ভালোবাসো আমি আর কোনো প্রভু আর কোনো বলে একটু আমায় তোমরা ভালো আরে কোনো তাই না তোরা আবার একটু আমি আর চাই না গো, একটু ভালোবাসো। দেখো সে পরশ করতে চাইলেন প্রভুর চরণ, কিন্তু প্রভু কতটা করুণাময় কৃপাময় দয়ার সাথে তাকে চরণে নয় একেবারেই বক্ষে আশ্রয় দিলেন। হ্যাঁ, ভাগবতে বললেন দেখো ভক্তজনা, যদি কোনো বৈষ্ণব যদি কোনো ভক্ত কেউ ভাগবতীয় কর্মে এক পা বাড়িয়ে দেয় তো ভগবান শত পা বাড়িয়ে দিয়ে সেই ভক্তকে অনায়াসে গ্রহণ করেন। হ্যাঁ, এটা যে প্রভুর ভালোবাসার নীতি, এটা যে ভগবান ভালোবাসার নিয়ম, সে তো আর আমাদের মতো নয়। হ্যাঁ, আমাদের মতো তো আর স্বার্থবাদী নয়। আমরা যদি ভগবানের থেকে কিছু চাই, হ্যাঁ, আমরা এমন এক পর্যায়ে চলে গিয়েছি, আমরা যদি প্রভুকে বলি হে প্রভু তুমি আমাকে ধন দাও, সম্পদ দাও, আমার সন্তানকে মঙ্গলে রেখো, পরীক্ষায় পাশ করে দিও, হ্যাঁ, তাহলে আমি তোমাকে দামি দামি প্রসাদ খেতে দিব। আবার কেউ কেউ বলি আমার 3টা কন্যা সন্তান হয়েছে, এবার যদি পুত্র সন্তান হয় আমি অনেক বড় করে মহাপ্রভুর ভোগ দিব। কিন্তু যদি দেখা যায় যে 3টি কন্যার পর আবার কন্যা হয়েছে, ভোগ দেওয়ার কথা তো দূরেই থাকলো, সে যে দিতে চেয়েছে সেই কথাটাই আর মনে থাকেনি। তাহলে ভেবে দেখুন, আমরা এমন এক পর্যায়ে চলে গিয়েছি যে ভগবানের থেকে যদি কিছু চাই তাও আবার লালসা দেখায়। কিন্তু বলুন তো, ওটা দিলেন না তো, গন্ধ লাগে খুব। ভগবান কি কানা? ভগবান কি ভিখারি বাবা? হ্যাঁ, সে তো কাঙাল নয়, সে তো ভিখারি নয়, কিন্তু সে কাঙাল, সেই ভিখারি
এ জগতে কিসের জানো? ইহ জগতের ধন সম্পদ পাণ্ডিত্য রূপ গুণ এগুলোর কাঙাল নয় গো। সে কাঙাল আমার মতো অযোগ্য কৃষ্ণ ভোলা বহির্মুখী যে, যার গৌর নামে কৃষ্ণ নামে প্রেম নেই, ভক্তি নেই, যার প্রাণ কেঁদে ওঠে না হা গৌর বলে, যারই পাষণ্ড হৃদয় বিকলিত হয় না কৃষ্ণ নামে, যার মন চাই না ভক্ত সঙ্গ করতে, এই পাষণ্ড জীবে প্রেম ভক্তি পাবার জন্য ভগবান ছিল কাঙাল হয়ে। শুধুমাত্র প্রেমের কাঙাল, শুধুমাত্র ভক্তির কাঙাল, প্রভু আর কিছু চাই না, কিচ্ছু না। এই এতটুকু যদি তার চরণে অর্পণ করা যায়, ভগবান সমস্ত কিছুকে পরিত্যাগ করে সারা জনমের মতো সেই ভক্তের হয়ে যায়। কিন্তু দেখুন, এই ভজনের পথ অনেক দূরত্বের পথ গো। এই পথকে অতিক্রম করতে হলে অনেক সময়ের প্রয়োজন। দার্শনিক শ্রেণীপদ বলিলেন, ও ভাই, সব সময় একটি কথা জেনে রাখবে, আমাদের জীবনের সময়সীমা আয়ুষ্কাল মাত্র এক মুহূর্ত। এক মুহূর্ত কতটুকু সময় হতে পারে গো? হ্যাঁ, এই যে এখানে বসে বসে আমরা ভক্ত সঙ্গ করছি, এখান থেকেই এই দেহে প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবো কি না, এর গ্যারান্টি কিন্তু আমরা কেউ দিতে পারবো না। এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। কখন যে কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলে যাবে আমরা তা কেউ জানি না গো, কেউ না। তাই জীবনে যতটুকু সময় পাও অবহেলা করে নষ্ট করো না। এমন ভক্ত সঙ্গ বৈষ্ণব সঙ্গ করে যাও। এই বৈষ্ণব সঙ্গ ভক্ত সঙ্গ করতে করতে একদিন প্রভুর কৃপা লাভ হয়। দেখবেন, এই যে আপনারা সকলেই একত্রিত হয়ে মহাপ্রভুর হরিনাম শুনছেন, হ্যাঁ, এখানে কি বললেন জানেন? যে এহ জগতে শুধু ভক্তই ভগবানের জন্য কাঁদে না, ভগবানও ভক্তের জন্য কাঁদে। আপনারা যেমন উপাসনা করছেন, ভজন করছেন, এখন নিশ্চয় হরিনাম শুনছেন, কেন? যদি প্রভুর কৃপা কোনোদিন আমাদের প্রতি হয়, সেই লালসায় ঠিক আপনারা যেমন ভজন করেন প্রভুকে লাভ করবার জন্যে, ভগবানও ভজন করে, ভগবানও সাধনা করে সারা জনমের মতো ভক্তকে পাওয়ার জন্য। তাই তো বললেন, এ জগতে যে করেন হরির চিন্তা, হরি করে তার চিন্তা। আপনারা যেমন তার ভাবনা করছেন, তার উপাসনা করছেন, তার নাম সংকীর্তন শ্রবণ করছেন, জানেন ভগবানও আপনাদের চিন্তা করছে, ভগবানও আপনাদের ভাবনা করছে। হ্যাঁ, কেননা ভগবান ভক্তের বোঝা ভগতের বোঝা বহন করিয়ে, যে জন ভগবানকে ভালোবাসতে জানে,
ভগবান এই ভক্তের বোঝা আইলা ভাবে ভালোবাসতে জানে ভগবান ভগতের বোঝা হই না ভগবান হয়ে ভালো ভগবানকে যে ভালোবাসিতে পারে সে ভগবান ভক্তের বোঝা বহন করে ও যে আমার বলতে কিছু রাখে না রে ভগবান সেই ভক্তের বোঝা বহন করে জগতে আমার বলি কিছু ভগতের যে গরুর চরণে সপেছে ভগবান সেই ভক্তের বোঝা সে গৌর চরণে সব সবেছে ভগবান ভগতের বোঝা বহন করে যে আমার বলতে কিছু রাখে